প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শুরু করব কাইনেমেটিক্সের পার্ট 7। আগের দিন আমরা কয়েকটা এক্সাম্পল করেছিলাম এবং তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক দ্রুতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে দেখো প্রথমেই আরও কয়েকটা এক্সাম্পল দিয়ে শুরু করব ক্লাসটা। আর আশা করি তোমরা সব ভালোই আছো। জানি না তোমরা কেমন বুঝতে পারছো বা আমি কেমন তোমাদেরকে বোঝাতে পারছি। দেখো, তাৎক্ষণিক বেগ যদি একটা বস্তু সমবেগে যায়, একটা বস্তু যদি সমবেগে গতিশীল থাকে, তাহলে তার তাৎক্ষণিক বেগ এবং গড় বেগ সবসময় একই হবে। আর যে কোনো মুহূর্তে বেগটা কী হবে, তার এক সমান। পয়েন্টটা মনে রাখবে। দেখো, ফার্স্ট অঙ্ক আছে কি, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস টি স্কোয়ার ত্বরণ নির্ণয় করো। একটা কণার গতির সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস টি স্কোয়ার, যেখানে এক্স হচ্ছে সরণ, টি হচ্ছে সময়। তাহলে এর গতির ত্বরণ কত হবে? যেখানে তাহলে কত হবে, 1 নম্বর প্রবলেম, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস টি স্কোয়ার। তাহলে আমাকে কী করতে হবে, বেগ বের করতে হবে, তারপর ত্বরণ বের হবে। তাহলে একে অবকল করে দাও টি এর সাপেক্ষে। তাহলে ডিটি এক্স স্কোয়ার প্লাস ইকুয়াল টু ডিটি 1 প্লাস টি স্কোয়ার। উভয় পক্ষে অবকল করে পাই, লিখে দেবে উভয় পক্ষে অবকল করে পাই। কথা হলো এটার পাওয়ার 2 আছে, তো 2 নেমে গেল, এক্সের পাওয়ার 2 মাইনাস 1। তারপর কথা হবে ডি এক্স বাই ডিটি ইকুয়াল টু ডিটি 1 প্লাস ডিটি টি স্কোয়ার। এটা কি ধ্রুবক রাশি, তাহলে এর অবকল কত হবে, 0 হবে। কত হলো 0 ইকুয়াল টু, এখানেও কত হবে 2t 2 মাইনাস 1 ডিটি বাই ডিটি। এখানে ডিএক্স বাই ডিটি, এখানে এক্স ছিল বলে ডিএক্স এসছে, আর এখানে টি ছিল বলে ডিটি এসছে। তাহলে এটা কত হবে, এটা 1 হয়ে যাবে, অর্থাৎ 1। তাহলে কত হলো আমার 2x dx বাই ডিটি, মানে কী দাঁড়ায়, বেগ। তাহলে এখানে লিখলাম ভি ইকুয়াল টু 2t। তাহলে কথা হলো এক্স ভি ইকুয়াল টু 2t। এখান থেকে ভি সমান কত লিখতে পারি, ভি ইকুয়াল টু কত লিখবো, সরি 2t বাদ যাবে, টি বাই এক্স। আবার দেখো, একে অবকল করবো আমি, আমাকে ত্বরণ বের করতে হবে। তাহলে এখন বেগ এসছে, আবার অবকল করবো। তাহলে কথা হলো ডি এক্স ভি ইকুয়াল টু ডিটি এক্স ভি, মানে উভয় পক্ষে অবকল করে পাই টি এর সাপেক্ষে। উভয় পক্ষে এটাকে 1 নাম্বার দিয়ে দাও, ওই পক্ষে এটা 2 নাম্বার দাও। ওই পক্ষে 1 নং সমীকরণকে অবকল করে পাই উইথ রেসপেক্ট টু টি এর সাপেক্ষে। তাহলে এটা কী হলো, দুটো ভ্যারিয়েবল, তাই তো, একটা হচ্ছে এক্স আর একটা ভি। তাহলে কী বলেছিলাম, দুটো ভ্যারিয়েবল থাকলে প্রথমে একটাকে অবকল করব, আর একটাকে রেখে দেবো। দ্বিতীয় ক্ষেত্রে যেটা অবকল হয়ে গেছে সেটাকে ছেড়ে দিয়ে অপরটা অবকল করব। তাহলে কত হলো আমার, ডিটি এক্সে অবকল করলাম, ভিকে রেখে দিলাম, ভিকে রাখলাম, এক্স অবকল করছি, প্লাস এক্সের অবকল হয়ে গেছে, এক্সকে রাখলাম, ডিটি ভি এর অবকল করছি, ইকুয়াল টু ডিটি কত হবে, দুটো ডিটি, এটা 1 হয়ে যাবে। এটা কত আসতে পারে, এটা ভি, আবার কত হবে ডিএক্স ডিটি। পাওয়ার যদি 1 থাকে আর অত করার দরকার নাই, অর্থাৎ ডিএক্স বাই ডিটি করে দেবো ডাইরেক্ট। যদি ধরো এখানে হচ্ছে জেড ডিটি করছি, তাহলে কত হবে ডিজেড বাই ডিটি। পাওয়ার 1 ধরে আর বের করার দরকার নেই, একই আসবে জিনিসটা। প্লাস
এক্স আর ডিভি ডিটি কী হবে, ডিভি ডিটি কী হয়, ত্বরণ বেগের পরিবর্তন বাই সময় ত্বরণ হবে। তাহলে এটা লিখলাম কত, এ সমান হচ্ছে 1। নোট করে নাও। আবার ডিএক্স ডিটি সমান কী লিখতে পারি, ভি লিখতে পারি। তাহলে ভি স্কোয়ার, দেখো এটাও সমান ভি, এটা সমান কী লিখতে পারি, ভি, তো এটা সমান ভি, তো ডিএক্স বাই ডিটি ভি। তাহলে ভি ইন্টু ভি, ভি স্কোয়ার প্লাস এক্স এ সমান 1। সমীকরণটা মুছছি। তাহলে লিখো এবার আমার কী এলো, ভি স্কোয়ার ইকুয়াল প্লাস এ এক্স সমান হচ্ছে 1, যেখানে এ হচ্ছে কি ত্বরণ। তাহলে আমাকে কী বের করতে বলেছে, ত্বরণ। তাহলে এ সমান কত হবে, 1 মাইনাস ভি স্কোয়ার বাই এক্স। এখান থেকে এ সমান কত বেরোবে, 1 মাইনাস ভি স্কোয়ার বাই এক্স, বা ডিভি ডিটি সমান হচ্ছে কত, ত্বরণ এ সমান কত হবে, 1 মাইনাস ভি স্কোয়ার টু এক্স। এরপর কী করব, এই 2 নম্বর সমীকরণ থেকে ভি এর মান বসিয়ে দেবো। 2 নম্বর সমীকরণ থেকে ভি এর মান বসিয়ে পাই, কত হবে আমার 1 মাইনাস কত আছে টি বাই এক্স তার হোল স্কোয়ার বাই এক্স। 2 নং থেকে ভি এর মান বসিয়ে পাই। তাহলে কত হলে আমার ত্বরণ এ সমান কত হবে, ত্বরণ এ সমান কত হবে, দেখবে এক্স স্কোয়ার মাইনাস টি স্কোয়ার বাই এক্স কিউ। এটা আসবে, সিম্পলিফাই করবে এক্সটা চলে আসবে। নোট করে নাও। এরপর 2 নম্বর অঙ্কে যাই। বলছে একটা কণা ভি সমদ্রুতিতে, এটা মূর্ধন্য হবে কণাতে, ঠিক আছে, সমদ্রুতিতে আর ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্ত পথ অতিক্রমণ করলে তার গড় ত্বরণ কত হবে। তার মানে কি, কণাটা ধরুন এখান থেকে ছিল, এটা একটা বৃত্তপথ, কতটা এসছে, কণাটা এখান থেকে এই পয়েন্টে এসছে, তাহলে কি অর্ধবৃত্তপথ হয়ে গেল। এটা মুছে দিলাম আমি। ব্যাসার্ধ কত, আর। তাহলে কণাটা যখন এই মুহূর্তে যাচ্ছে সমদ্রুতিতে, তাহলে এ পয়েন্টে তার বেগ কত হবে, বেগের অভিমুখ কোন দিকে হবে, ভি এদিকে, এদিকে বেগের অভিমুখ। এই পয়েন্টে কোন দিকে হবে বেগের অভিমুখ, স্পর্শক বরাবর এদিকে। তাহলে এ পয়েন্টে বেগের অভিমুখ আর বি পয়েন্টে বেগের অভিমুখ পরস্পর কি বিপরীতমুখী। তার মানে এটা যদি প্লাস ভি হয়, তাহলে এটা কত, মাইনাস ভি হবে। মাইনাসটা কী জন্য ব্যবহার করছি, পরস্পর বিপরীত বোঝাতে। তাহলে আমরা কি জানি, গড় ত্বরণ সমান কত জানি, গড় ত্বরণ সমান হচ্ছে বেগের পরিবর্তন গড় ত্বরণ সমান বেগের পরিবর্তন বাই সময়। এখানে শুধুমাত্র মানটাকে নিয়ে কাজ করছে। তাহলে কত ছিল, ভি আর মাইনাস ভি মানে কত হবে, ভি মাইনাস অফ মাইনাস ভি বাই টি সময়। তাহলে কত আসছে, 2v বাই টি, একটা ভি প্লাস একটা মাইনাস। এরপর হচ্ছে টি এর মান কত হবে, টি। দেখো ভি দ্রুতি মানে কত, যে ভি ইউনিট যায় 1 ইউনিট সময়ে। এখানে মিটার পার সেকেন্ড হতে পারতো বা কিলোমিটার পার আওয়ার হতে পারতো, তো আমি সেখানে ইউনিট লিখলাম। এখানে কোনো একক দেওয়া নাই বলে আমি এটা ইউনিট লিখছি। তাহলে 1 ইউনিট যায় কততে, 1/v টাইমে। কত পথ গেছে, 2πr, সরি
পাই আর, এর পথটা কত হচ্ছে পাই আর, অর্ধবৃত্ত পথ, তাহলে পাই আরে কত হবে, তাহলে পাই আর বাই ভি, এটা সমান হচ্ছে টি, তো টাইম কত হলো পাই আর বাই ভি, তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে এ অ্যাভারেজ সমান কত হবে টু ভি, সরি ভি বাই টি এর মান কত পাই আর বাই ভি, তাহলে কত আসছে আমার এখানে টু ভি স্কোয়ার বাই পাই আর, নোট করে নাও, এটা মুখস্থ রাখবে, তাহলে অ্যাভারেজ তখন কত হলো টু ভি স্কোয়ার বাই পাই আর, টু ভি স্কোয়ার বাই পাই আর, এটা কত এসছে এক্স স্কোয়ার মাইনাস টি স্কোয়ার বাই এক্স কিউ, বাট এভাবে লিখতে পারো ওয়ান বাই এক্স মাইনাস টি স্কোয়ার বাই এক্স কিউ, টি স্কোয়ার মাইনাস এক্স কিউ, নোট করে নাও। এবার 3 নম্বর দেখো, আমি 3 নম্বরটা এই মুহূর্তে বাদ রাখছি, 4 নম্বরটা করছি। 4 সঞ্চার পথ নির্ণয় করো। সরি 3 আর 4 দুটোকেই বাদ রাখলাম, আমি এখানে কোণটার বেগ নির্ণয় করছি এক্স ইকুয়াল টু 5 নম্বর অঙ্কটা দেখো, সরি 5 নম্বর অঙ্ক, এই দুটো অঙ্ক পরে করব। তো এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু বিটি স্কোয়ার, মানে এক্স অক্ষে বরাবর কোণাটির মানে স্মরণের সাথে এখানে এ ধ্রুবক এবং বি ধ্রুবক সময়ের সম্পর্ক দেওয়া আছে, আর ওয়াই অক্ষ বরাবর স্মরণের সাথে বেগের সময়ের সম্পর্ক দেওয়া আছে, তাহলে কোণাটির বেগ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে কত হবে বেগটা, তাহলে বলা যায় কি এক্স ইকুয়াল টু এ টি স্কোয়ার, একটু ভাবো তোমরা ভিডিওটা পজ করে কি হতে পারে। তাহলে প্রথম আমি কী করে নেবো এক্স অক্ষ বরাবর বেগ বের করে নেবো, তাহলে কত ভি এক্স সমান কত হবে ডি এক্স বাই ডিটি সমান কত হবে ডি ডিটি এ টি স্কোয়ার, যেখানে এ হচ্ছে কি ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, আর এটা কত হবে টু গুণ হলো টি টু মাইনাস ওয়ান আর ডিটি বাই ডিটি মানে কত ওয়ান, কত হলো টু এ টি। সিমিলারলি ভি ওয়াই কত হবে ডি ওয়াই বাই ডিটি, কত বলেছে বি টি স্কোয়ার। এবার দেখো কত দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু বিটি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু বিটি স্কোয়ার একই রকম, তাহলে কত হবে ডি ডিটি বিটি স্কোয়ার, কত আসবে একই রকম, বি ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, কত হবে টু টি, সরি আর ডিটি ডিটি বাই ডিটি কত ওয়ান হবে একই রকম, তাহলে কত হলো টু বিটি। তাহলে ভি এক্স এলো কোনটা এটা, আর ভি ওয়াই এলো কোনটা টু বিটি। এবার দাও তার মানে এরকম বলতে পারি একটা কণা এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে কত টু এটি, মানে এইটা হচ্ছে টু এটি, তারপরে ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে কত টু বিটি। বা আমি যদি এরকমভাবে ভাবি তোমাদের বোঝানোর সুবিধার জন্য বলছি, এখন পরবর্তীকালে ভেক্টর চ্যাপ্টারে আরও আছে, তাহলে কোনটা এরকমভাবে গেল এক্স অক্ষ বরাবর টু এটি গেল, তারপর ওয়াই অক্ষ বরাবর টু বিটি বেগে গেল, এক্স অক্ষ বরাবর টু এটি বেগে গেল, যাওয়ার পর কী হলো ওয়াই অক্ষ বরাবর টু বিটি বেগে গেল। যদি এরকম হয় তাহলে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে কি প্রাথমিক বিন্দু, এটা হচ্ছে কি অন্তিম বিন্দু, তাহলে স্মরণ কোনটা নির্দেশ করছে এইটা অতিভুজটা, এখানে বেগও নির্দেশ করবে কোনটা অতিভুজটাকে বেগ নির্দেশ করবে, অতিভুজটা হবে কি বেগ নির্দেশ করবে। বা এটা পরবর্তীকালে পড়বে তোমরা সামান্তরিকের সূত্র এবং ত্রিভুজের সূত্র, সেখান থেকে সবথেকে ভালো ইজি হবে, পরবর্তীকালে বলবো আবার তো এইভাবেই মনে রাখো। তাহলে কোনটা হবে যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর বেগ থাকে তাহলে অতিভুজটাই হবে কি তার লব্ধি বেগ, তাহলে কথা হবে এটা আমার এই অতিভুজের মান কত হবে, এটা অভিমুখটা হবে এদিকে প্রাথমিক থেকে অন্তিমের দিকে, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এ আর একটা ফাইনাল পয়েন্ট বি, তো অভিমুখ কোন দিকে এ থেকে বি এর দিকে, এর মান কত হবে
এটা যদি ভি এক্স হয় আর এটা যদি ভি ওয়াই হয় তাহলে কথা হবে আন্ডার রুট অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। অতএব কণাটির কী চেয়েছে যেন বেগ সমান কথা হবে আন্ডার রুট অফ 2at তার হোল স্কোয়ার প্লাস 2bt তার হোল স্কোয়ার সমান কথা হবে 2t আন্ডার রুট অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা হবে কি তার বেগের অভিমুখ, সরি এটা হচ্ছে কি বেগের মান। নোট করে নাও, আর এই দুটো অঙ্ক পরে করাচ্ছি। যে দুটো অঙ্ক বাদ রাখলাম সেই দুটো তোমরা এখন ভিডিওটা পজ করে চেষ্টা করো, পারো কিনা দেখো। আমি তো পারলাম না এখন এই মুহূর্তে, তোমরা পারো কিনা দেখো, পারলে থ্যাংক ইউ তোমাদেরকে। দেখো এবার হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মোশন বা গতির লেখচিত্রের সাহায্যে গতির প্রকাশ। তাহলে আমি প্রথমে দেখে নেব লেখচিত্র জিনিসটা কেমন। লেখচিত্র বা গ্রাফ, দেখো তোমরা পড়েছিলে ধরো y = 2x আছে, তাহলে এর লেখচিত্র কেমন হবে? তখন কী করেছিলাম, x আর y বিন্দু বের করেছিলাম। x = 0, y এর মান কত হবে 0, x = 1, y এর মান কত হবে 2, x = যদি 2 বসায় তাহলে কত হবে 2 × 2 সমান কত 4, 2 4। তাহলে লেখচিত্রটা কেমন হবে? এটা ধরো 1 2 3 4, এটা x অক্ষ, 1 2 3 4, এটা y অক্ষ। তাহলে 0-তে 0, 1-এ 1, 2-তে 2, সরি 1-এ 2, সরি ভুল হলো, 1-এ 2, 2-এ 4, তাহলে লেখচিত্রটা কেমন হলো? একটা সরল লেখা এলো। আর এটা দেখো কী আছে, y = 2x, এর অর্থাৎ কি আমি লিখতে পারি তো y প্রপোর্শনাল টু x, এবং y এর ঘাত হচ্ছে 1 আর x এর ঘাত হচ্ছে 1। ঘাত বলতে কোনটা ধরো না, y প্রপোর্শনাল টু x স্কোয়ার, মানে ঘাত কত 2 হয়ে গেল। তাহলে y এর ঘাত হচ্ছে 1 এবং x এর ঘাতও 1। যদি এদের সমানুপাতিক সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, এদের সমীকরণটা কেমন হবে, সরি এদের লেখচিত্র কেমন হবে, সরল লেখা। কেমন হবে? সরল লেখা। তাহলে এদের লেখচিত্র কেমন হবে? লেখচিত্র হবে সরল রেখা। এবার যদি এরকম থাকতো যে y = 2x প্লাস ধরুন 3 আছে, তার মানে কি 3 জায়গাতে 2 করে দাও, তা তখন কী করতাম, x আর y একই রকমভাবে নির্ণয় করি। x = 0-তে y = 2, x = 1-এ y = 4, x = 2-তে 2 2 4 6 এরকম আসতো। তখন লেখচিত্র গ্রাফটা কেমন হতো, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তাহলে 0-তে 2, যখন x এর মান 0 তখন y এর মান কত 2, তারপর 1-এ 4, তারপর 1-এ কত হতো 4, 1 2 3 4 এরকম জায়গায় 4 হতো। তারপর 2-এ কত 6, 2-এ 6 5 6 এরকম আকারে আসতো। তা তখন হচ্ছে কি গ্রাফটা মূল বিন্দু থেকে শুরু না হয়ে একটা অন্য বিন্দু থেকে শুরু হতো y অক্ষ বরাবর। এটা হচ্ছে প্রাথমিক জিনিস বা কাট। যদি এই মানটা যদি -2 থাকতো, y = যদি এরকম থাকতো y = 2x - 2, তাহলে কেমন হতো সেক্ষেত্রে? এখানে +2 ছিল বলে +2তে শুরু হয়েছিল, এখানে -2 আছে কি -2তে শুরু, মানে গ্রাফটা এরকম করে দেখবে এটা। তাহলে এটা কী ফর্ম আসছে, আমরা লিখতে পারি তো y
ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই সি এর মানটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, আর এই ধ্রুবকটা হচ্ছে কি এম নির্দেশ করলাম। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা কার সমীকরণ? সরল রেখার সমীকরণ। এটা হচ্ছে কি সরল রেখার সমীকরণ, সরল রেখার সাধারণ সমীকরণ। যে কোনো সমীকরণ এর মতো দেখতে হলেই সেটা কি হবে? সাধারণ সমীকরণ হবে। এরপর দেখো, আমি এই বিন্দুটা নিলাম, এটা কত ছিল? 2,4, 2,4। তার মানে কি এক্স অক্ষ বরাবর গেছি কত? 2, আর ওয়াই অক্ষ বরাবর কত গেছি? 4। তাহলে থিটা কত হচ্ছে? থিটা, তাহলে ট্যান থিটা সমান কত হচ্ছে? 4/2 সমান কত হচ্ছে? 2। তাহলে এটা 2 এর মান হতে সমান হতো 2। তাহলে ট্যান থিটাকে বলা হয় কি? নতি। এটা বলা হয় কি? গ্রেডিয়েন্ট বা নতি। নতিটা কি নির্দেশ করে? ট্যান থিটাকে নির্দেশ করে নতি, আর থিটাটা হচ্ছে কি? নতি কোণ। তাহলে ট্যান থিটার সমান কি? ট্যান থিটার সমান কী হবে? দেখো 4টা কি ছিল? ওয়াই অক্ষ বরাবর। যদি এই বিন্দু স্থানাঙ্ক হতো এক্স কমা ওয়াই, তাহলে এটা কত হতো? ওয়াই, আর এটা কত হতো? এক্স। তখন ট্যান থিটা কত হতো? ওয়াই বাই এক্স। তাহলে এটা সমান কত লিখবো? এম। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স সমান হচ্ছে এম। তো এমটা কি নির্দেশ করছে? নতি, যেখানে এম হচ্ছে কি? নতি বা গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? তাহলে এই সমীকরণে কি বললাম? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এমটা হচ্ছে নতি এবং সিটা হচ্ছে কি? কাট। কোন বিন্দুতে কাট করেছে? ওয়াই অক্ষকে। এক্স ইকুয়াল টু 0-তে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে কাট করেছে? সি এর মান 2 হলে 2 হবে, সি এর মান 3 হলে 3 হবে, সি এর মান -2 হলে কত হবে? মান নিচের দিকে হবে, -4 হলে কত হবে? নিচের দিকে হবে, -4। এবার দেখো 4 নম্বর অঙ্কটা মনে হয় মোস্ট প্রবাবিলিটি। অঙ্কটা ছিল এরকম, কি নির্ণয় করতে দিয়েছিল? সঞ্চার পথ। সঞ্চার পথ এরকম ইকুয়েশন থাকলে এবং যদি সঞ্চার পথ নির্ণয় করতে দেয়, তাহলে শুধুমাত্র এক্স ওয়াইয়ের রিলেশন বের করব এবং টিকে বা অন্য যা টার্ম থাকবে হাঁটিয়ে দেবো। তা টিকে হাঁটাবো, মানে টিকে অপনয়ন করতে হবে। তাহলে এখানে কী করতে হবে? টি স্কোয়ারকে অপনয়ন করতে হবে। তাহলে কীভাবে করব? একে 2 দিয়ে গুণ করো, একে 5 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 2x সমান কত হবে? 10t স্কোয়ার প্লাস 4। কত হবে এটা? 5 দিয়ে গুণ করো, 5y সমান কত হবে? 10t স্কোয়ার প্লাস 25 বিয়োগ কেটে যাবে, কত আসছে? 2x মাইনাস 5y সমান কত আসছে? 21। সেটা কেমন হবে দেখো, এই 5yটা ওদিকে নিয়ে যাও, এটাকে দিয়ে লেখো। তাহলে 2x, এটা -21 ছিল, প্লাস 21 সমান কত? 5y। তাহলে কী আসছে? 5টা ভাগ করে দাও, তাহলে এটাকে ঘুরিয়ে লেখো। 5y সমান কত? 2x প্লাস 21। তাহলে y গেলে কত হবে? 2/5x প্লাস 21/5। তাহলে এটা কার মতো দেখতে? এই সমীকরণের মতো দেখতে, y ইকুয়াল টু mx প্লাস সি, y ইকুয়াল টু mx প্লাস সি। তাহলে এটা কী নির্দেশ করছে? এটা কী নির্দেশ করছে? নতি। ট্যান থিটা সমান কত? 2/5 বা নতি। তাহলে এটা কি? সঞ্চারপথটা কি? অতএব সঞ্চারপথটি একটি সরল রেখা। বোঝা গেল জিনিসটা?
এখানে শুধুমাত্র এই সমীকরণটা একই রকম দেখতে, তাহলে এর মতো সমীকরণ যেটাই হবে সেটাই হবে সরলরেখার সমীকরণ। নোট করে নাও। এরপর নেক্সট দেখো, গ্রাফের ক্ষেত্রে যদি এরকম থাকে y = x², তাহলে কেমন আসবে, বিন্দুগুলো কেমন আসবে, x y, তাহলে x = 0 হলে y = 0, x = 1 হলে কত হবে, y = 1, x = 2 হলে y = 4, x = 3 হলে y = 3 থেকে 9, স্কোয়ার রিলেশন। তাহলে লেখচিত্রটা কেমন হবে, 1 2 3 4। তাহলে দেখো 0-তে 0, 1-এ 1, 2-এ 4, 3-এ 9, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 3 বলতে এটা 3-এ 9, তাহলে কেমন আছে লেখচিত্রটা, কার্ভ চলে আসছে একটা। তাহলে এটা হচ্ছে কার সমীকরণ বলা হয়, এটাকে অধিবৃত্তের সমীকরণ বলা হয়। তাহলে এটাকে বলবো কি, এরকম তাহলে বলা হবে কি অধিবৃত্তের সমীকরণ, বা এটা লিখতে পারি y = 4ax², এটা হচ্ছে কি অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ প্যারাবোলা। এখানে 4 এটা কি ধ্রুবক, 4 এটা হচ্ছে কি ধ্রুবক হবে, এটা হচ্ছে একটা ধ্রুবক। এরপর পয়েন্টগুলো যদি এরকম হতো x = -1 -2 -3, তাহলে y এর মান তো একই আসতো কারণ স্কোয়ার আছে, তাহলে x এর মান মাইনাস মানে কি এদিকে যাবে, তখন গ্রাফটা তখন কেমন হতো, গ্রাফটা এরকম আসতো। তাহলে এই পুরোটাকে বলা হয় কি অধিবৃত্তের সমীকরণ, এটা পুরোটাই হচ্ছে কি অধিবৃত্তের সমীকরণ, শুধু x এর মানের উপর নির্ভর করছে কেমন হবে। তা অনেক সময় শুধু একটা পার্ট দেয়, এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ, তোমার ম্যাথে শুধু এটা পড়বে, এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। এখানে x² আছে, দেখো y = মানে যার ঘাত 1, এইটা হবে কি তার দিকে, যার ঘাত হচ্ছে 1, যার ঘাত হচ্ছে 1 তার দিকে হবে কি এই হাঁটা। যদি এটা এরকম থাকতো যে y = -x², তখন এটা কেমন হতো, এরকম হতো। তাহলে ঠিক আছে, y = x², বা আমি এটা লিখবো কেমন, y = 4ax², অর্থাৎ আমার এখানে 4 এর মান কত 1, আমার এইখানে এই কোশ্চেন অনুযায়ী 4 এর মান কত 1, 4s1 এটা কথা হবে y = -4ax², এটা হচ্ছে কি অধিবৃত্তের সমীকরণ। যদি এরকম হয় এটা কত হবে, x = 4ay², এখানে x এর এক ঘাত আছে তাই x এর দিকে হয়ে গেছে x অক্ষ বরাবর, আর এটা কথা হবে x = -4ay²। তাহলে সব হচ্ছে কি অধিবৃত্তের সমীকরণ। তাহলে 2 নম্বর কি শিখলাম, y = 4ax² বা x = 4ay², এগুলো হচ্ছে কি অধিবৃত্তের সমীকরণ। এগুলো তোমাদের কাজে লাগবে পরবর্তীকালে, কারো সঞ্চারপথ নির্ণয় করতে দেবে, তখন কি হবে, আমি ইকুয়েশনটা x y এর মধ্যে বের করব এবং যেটা যার মতো দেখতে হবে
সঞ্চয়পত্র তার হবে। নোট ছবিটা এঁকে নাও, ম্যাথে অবশ্য পড়বে তোমরা এগুলো। নেক্সট টপিকে যাই। দেখো এটা পক্ষে আরেকটা জিনিস বলে দিই, অনেক সময় শুধু এরকম দিতে পারে, শুধু একদিক দিলে সেটাও হবে কি অধিবৃত্তের সমীকরণ, শুধু এটা হলেও এটা হবে কি অধিবৃত্তের সমীকরণ, আর ফুল দিলে সেটা তো অবশ্যই অধিবৃত্তের সমীকরণ। আর যে কোনো একটা পার্ট দিতে পারে, হয় এদিকে দিতে পারে বা এদিকে হতে পারে বা এদিকে হতে পারে। তুমি যে প্লট করছো গ্রাফটা, সেই গ্রাফটা এরকম আসতে পারে, শুধুমাত্র এরকম এলো, সেটা হবে কি অধিবৃত্তের সমীকরণ। এরপর দেখো সাইন থিটার গ্রাফ কেমন হবে। সাইন থিটা, কস থিটা, আমরা কি জানি থিটার মান কত আছে 0, π/2, পাই, মানে এটা এক কাজ করো 2π/2 লেখো, 2π/2 মানে পাই হচ্ছে, তারপর 3π/2, 4π/2, 90 গুণিতক আকারে লিখলাম। তাহলে সাইনের ক্ষেত্রে সাইন থিটা, তাহলে সাইন 0 মান কত 0, 90 মান কত 1, 2π, পাই বলতে কি 180, সাইন 180 মান কত 0 হবে। সাইন 3π/2 মানে কোন পাদে পড়ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড পাদে পড়ছে, তাহলে এখানে আছে কি অল সাইন কস, তাহলে এই পাদে কি কস পজিটিভ কিন্তু সাইন নেগেটিভ, তাহলে কথা হবে এটা -1। আবার 4π অর্থাৎ 2π, পাই 2π মানে এই পয়েন্ট পাদে, তাহলে কস 0 মান কত হবে বা 2π মান হবে কি 0। আবার যদি নাও 5π/2 তাহলে আবার কত আসবে 1, মানে এই কোণটা নির্দেশ করবে। তাহলে লেখচিত্র কেমন হবে, এটা যে 0, এটা π/2, 2π/2, 3π/2, 4π/2, 5π/2। ধরো না এটা হচ্ছে 1, ম্যাক্সিমাম মান হচ্ছে 1, -1, এটা +1, এটা +1, এটা -1, তাহলে 0তে মান কত 0, π/2 মান কত 1, 2π/2 মান কত আবার 0, তো 3π/2 কত -1, তাহলে এখানে মান কত হবে 3π/2 এতে -1, আবার এখানে কত 0, আবার কত হচ্ছে +1। তাহলে কেমন আসছে গ্রাফটা, এটা এরকম হবে না, কিন্তু সাইনের মানটা কিন্তু সমানুপাতিকভাবে বা একইভাবে পরিবর্তন হয় না, কারণ সাইন 90 ডিগ্রি মান হচ্ছে কত 1, 60 ডিগ্রি মান হচ্ছে কত √3/2, আর সাইন 30 মান কত হচ্ছে হাফ, মানে 1, 0. কত হবে এটা √3/2 মানে কি একের থেকে কম, 0.86 কাছে আসবে, 0.86 এর কাছে আসবে, 0.86 এরকম আসবে হয়তো, এটা হচ্ছে কত 0.5, তাহলে একই কমছে কি একই কমছে না, এই গ্রাফটা কেমন হবে তাহলে এরকম। তাহলে সাইনের গ্রাফটা হবে কেমন এরকম, বা কস যদি নিই নাও এখানে, তাহলে সাইনের গ্রাফটা কেমন এলো আমার, সিম্পলি ফর্ম লিখে দেবে কি সাইনের গ্রাফ হচ্ছে কোনটা, এটা হচ্ছে সাইন এর গ্রাফ। যদি কস নাও থাকবে কস থিটা, যেখানে সাইন 0 সেখানে কস কত 1, তাহলে এখানে কত হবে কস 0 1, এখানে কত 0, এখানে কত হবে 2π মানে পায়ে কত হবে -1, কস 180 মানে কত হবে -1, আবার কত হবে 0, 3/2, আবার 4π মানে 2π মান কত হবে 1, আবার 0। তাহলে গ্রাফটা কেমন হবে, দেখো কস 0তে কত হচ্ছে যে 0, π/2, 2π/2,
3π/2 4π/2। তাহলে এর এখানে শুরু হয়েছিল কি 0 দিয়ে, আর এর শুরু হবে কত 1 দিয়ে। তাহলে এর গ্রাফটা কেমন হবে? এরকম, অর্থাৎ এরকম আসবে। তাহলে সাইনের শুরু হবে কি 0 থেকে, আর কসের শুরু হবে কি হতে 1 থেকে। তাহলে কী হলাম 3 নাম্বার কি শিখে গেল? 3 নাম্বার সাইন থিটা, এটা কস থিটা 1 থেকে শুরু হবে। এটা আরও চলে যাবে এরকম, শুধু একটা নয়, এরকম এরকম হবে। ট্যান থিটা গ্রাফ কেমন হবে? ট্যান থিটা, এবার ট্যান 0 মান কত? ট্যান 0 সমান কত হবে? সাইন 0/cos 0, তাহলে কত হবে 0। ট্যান 90 মান কত হবে? সাইন 90/cos 90 সমান কত হবে 1/0। এটা হচ্ছে অসংখ্যতা, বা এটাকে বলবো কি ইনফিনিটি, এর মান হচ্ছে ইনফিনিটি। এটা হচ্ছে π/0, এটা হচ্ছে π/2। তাহলে π/2 তে কত? ইনফিনিটি। তাহলে এরকম আসবে গ্রাফটা। ট্যানের, এটা হচ্ছে ট্যানের গ্রাফ, ট্যান থিটা। ট্যানের গ্রাফটা কেমন হবে এটা নোট করে নাও, এগুলো পরবর্তীকালে কাজে লাগবে। আর এটা হচ্ছে কি xy = কনস্ট্যান্ট, xy = কনস্ট্যান্ট, বা xy = c, অর্থাৎ x প্রপোর্শনাল টু 1/y হতে পারে, বা y প্রপোর্শনাল টু 1/x হতে পারে। তাহলে এদের গ্রাফগুলো কেমন হবে, লেখচিত্র কেমন হবে? প্রথমে এটা দেখে নিই। তাহলে পয়েন্ট বের করে x আর y। তাহলে y এর মান যদি 0 নেওয়া হয়, তাহলে x এর মান কত হচ্ছে? ইনফিনিটি। y এর মান যদি 1 নেওয়া হয়, x এর মান কত হচ্ছে? 1। y এর মান যদি 2 নেওয়া হয়, তাহলে x এর মান কত হবে? 0.5। তাহলে লেখচিত্র কেমন আসছে? এটা হচ্ছে x অক্ষ, আর এটা y অক্ষ। হ্যাঁ, কত? ইনফিনিটিতে 0y, তার মানে কি ইনফিনিটি কোথায় আছে? এখানে কোথাও আছে। তাহলে এটা টানলাম কেমন? ধরে নাও এটা হচ্ছে ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি। তাহলে এখানে y মান কত? 0। তারপর হচ্ছে 1-এ 1, তারপর 2-এ কত আসছে? সরি, 1-এ 1 হলো। তারপর x এর মান 0.5, 0.5 বলতে কোনটা? এইটাতে কত আসছে? 2। এরকম। তাহলে গ্রাফটা আসবে কেমন? এত দূর ছেড়ে দেবো, মানে কি এটা ইনফিনিটির দিকে 0 হবে। তাহলে xy = কনস্ট্যান্ট, যদি x প্রপোর্শনাল টু 1/y থাকে, তাহলে লেখচিত্র কেমন হবে? এরকম হবে। যদি এটা না হয়, যদি এরকম হতো যে x প্রপোর্শনাল টু -1/y, তাহলে কত আসতো? এখানে মাইনাস আসতো সব, আর y এর মানটা ধনাত্মকে থাকতো। তখন লেখচিত্র কেমন আসতো? এরকম চলে আসতো। দেখে নাও ভালো করে। এরপর দেখো, যদি আমি y এর মানগুলো নেগেটিভ নিতাম, কথা হলো -0, -1, -2। y এর মান কি নিলাম? সব নেগেটিভ। -0-তে কত হবে? সরি, 0-তে কত হবে? ইনফিনিটি। -1-এ কত হবে? x = -1, y = -2 কত হবে? x = -5। তখন লেখচিত্র কেমন আসতো? দেখো, ইনফিনিটিতে 0, তাহলে ইনফিনিটি কত? 0 হলো, কোনো অসুবিধা নেই। তা -1-এ -1, তাহলে এদিকে x = -1, y = -1, একটা পয়েন্ট হলো। x = -1/2, y কত হতো? 2।
তার মানে কেমন হতো গ্রাফটা? এরকম হতো। আর দুটি পজিটিভ হলে কেমন আসতো? এরকম এসেছিল। আবার যদি ধরুন এটা কি y ইকুয়াল টু 1/x প্রপোর্শনাল টু, তা সেক্ষেত্রে কেমন আসবে? একই রকমের লেখচিত্র আসবে। এবং এটা যদি মাইনাস হয় তাহলে কেমন আসবে? এরকম আসবে। এটা যদি মাইনাস হয় তাহলে কেমন আসবে? এরকম চলে আসবে। তাহলে এগুলো হচ্ছে কার ইকুয়েশন? সমপরাবৃত্ত। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু যদি ধ্রুবক থাকে বা এক্স প্রপোর্শনাল টু ওয়াই থাকে, তাহলে সেক্ষেত্রে কী লিখবো? সমপরাবৃত্ত। এখানে সি ইকুয়াল টু 1 যদি হয়ে যায় তাহলে কথা হবে টিচার এক্স ওয়াই ইকুয়াল টু সি বা এক্স প্রপোর্শনাল টু 1/y, তাহলে এটা হবে কি? সমপরাবৃত্ত। বা এটা বলো আয়ত পরাবৃত্ত, বলো আয়ত সমপরাবৃত্ত। আয়ত সমপরাবৃত্ত। যদি এক্স ইকুয়াল টু ওয়াই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কথা হবে সমপরাবৃত্ত বা ইকুয়েলেটার হাইপারাবোলা। এটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার TANGU রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা। আর যদি এক্স ইকুয়াল টু এক্স যদি এরকম হয়ে যায় যে এক্স ওয়াই ইকুয়াল টু 1 অর্থাৎ এক্স ইকুয়াল টু 1/y, সেক্ষেত্রে কথা হবে সমপরাবৃত্ত বা ইকুয়েলেটার ট্রায়াঙ্গেল ইকুইলেটারাল হাইপারবোলা। তখন সেক্ষেত্রে কী হবে? ইকুইলেটারাল হাইপারবোলা বা সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত নোট করে নাও। সমপরাবৃত্তের ইকুয়েশনটা কেমন হবে বললাম? একটা এতে দেখালে কেমন হবে? চারদিকে কী করে দেবে? এগুলো অসীমে গিয়ে 0 হবে। হয় এই দুটো না এই দুটো, বা অনেক সময় শুধুমাত্র একটাকে দিবে, এরকম আসবে। সেটা কার সমীকরণ এবং কার লেখচিত্র? সেটা কি আয়ত পরাবৃত্ত বা সমপরাবৃত্ত বলে দেবে। যদি কোনো ইকুয়েশন না থাকে, শুধু এটা থাকে, তো সমপরাবৃত্ত বলে দেবো। হাইপ্যারাবোলার ইকুয়েশন, হাইপ্যারাবোলা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার। এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই লিখতে পারি, এটাকে সমান কথা হবে এ স্কোয়ার। এটাকে ইউ আর এটাকে ভি ধরো, ইউ ভি ইকুয়াল টু এ স্কোয়ার বলতে ধ্রুবক। তাহলে এটা কী হয়ে গেল আমার? ইউ ভি ইকুয়াল টু এ স্কোয়ার সমান হচ্ছে কি ধ্রুবক। এখানে ইউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু এ হলে কী হবে? সমপরাবৃত্ত। আর ইউ নট ইকুয়াল টু ভি হলে আয়তের ক্ষেত্রে যেমন বাহুগুলো কী হয়? সমান হয় না, দেখাবে কি আয়ত পরাবৃত্ত। আর যদি এরকম থাকে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, এটা কার ইকুয়েশন? বৃত্তের ইকুয়েশন, বৃত্ত সমীকরণ। এটা মনে রাখবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, এটা হচ্ছে কি বৃত্তের সমীকরণ। এতটা ছিল তোমাদের এক্সট্রা ক্লাস, মানে এক্সট্রা অ্যাডিশনাল। এবার আমি টপিকে ঢুকে যাব, আমাদের বইয়ের টপিকে। এগুলো থেকেই করব আমরা। এরপর দেখো আমরা টপিকে ঢুকছি, সময় সরণ লেখচিত্র। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, অর্থাৎ সময় সরণ। সময় সরণ বা সময় কি হলো? সময় সরণ লেখচিত্র। এ নাম্বার। তো সময় সরণ লেখচিত্র যখন করবো, দেখো
একটা বস্তু যদি স্থির হয় তাহলে 1 নাম্বার ফর এ রেস্ট বডি, ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার এখান থেকে একটা বডি এত দূরে আছে, এটা হচ্ছে তুমি দাঁড়িয়ে আছো ইউ, আর তোমার বন্ধু আছে ইয়োর ফ্রেন্ড, এ স্থির আছে। তোমার থেকে দূরত্বটা কী হবে, সবসময় স্থির থাকবে, যদি যতক্ষণ স্থির থাকবে ততক্ষণ স্থির থাকবে। আরটা লেখচিত্র বলতে ভুলে গেছিলাম, এটা এখানেই বলে দিচ্ছি। এটা হচ্ছে কি টি, টি সময় এককে কোথায় রাখবো, এক্স অক্ষ বরাবর না ওয়াই অক্ষ বরাবর, সবসময় থাকবে কি এক্স অক্ষ বরাবর, যার সাথেই টি থাকবে কেন, টির সাথে যারই গ্রাফ অঙ্কন করবো কেন সবসময় টিকে রাখবো কি এক্স অক্ষ বরাবর, কারণ এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, টি কার ওপর নির্ভর করে না, সবাই টি এর উপর নির্ভর করে সময়ের উপরে। আর এ থাকবে কি সরণ এস, এটা সময়। তাহলে কী হবে, বস্তু যদি স্থির থাকে তাহলে টি ইকুয়াল টু 0 সময় দূরত্ব আছে এত দূরত্ব, টি ইকুয়াল টু 1 সময় থাকছে এত, তারপরে কি টাইম যতই যাক না কেন সবসময় বস্তু দূরত্ব কত, এটা ফিক্সড। তাহলে যদি এরকম হয় যে এস ইকুয়াল টু ধ্রুবক, তাহলে এর লেখচিত্র কেমন হবে, টি এর সাথে সমান্তরাল, টি এর সাথে সমান্তরাল, এটা হচ্ছে এক্স ধরে নাও, এটা ওয়াই। যদি ওয়াই ইকুয়াল টু মানে 5 থাকে তাহলে কি ওয়াই এর মান সবসময় স্থির, এটা হবে কি ওয়াই ইকুয়াল টু 5 এর সমীকরণ, মানে ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। যদি এক্স ইকুয়াল টু 5 থাকে, এক্স ইকুয়াল টু 5 মানে এক্স এর মানটা সবসময় স্থির, ওয়াই এর মান যাই হোক না কেন, তখন কথা হবে এক্স ইকুয়াল টু 5 মানে কি ওয়াই অক্ষের সমান্তরাল হবে। ধরো এই মানটা হচ্ছে 5, তাহলে এই 5 মানটা কি ওয়াইয়ের, দেখো 0তেও 5, 1এও 5, 2-এর 5, সবেতেই 5, তাহলে ওয়াইয়ের সব মানের জন্য হচ্ছে কি এক্সের 5, আবার এখানে হচ্ছে কি এক্সের সব মানের জন্য ওয়াই ইকুয়াল টু 5, তাহলে এখানে কথা হবে টি অক্ষের সমান্তরাল। এবার দেখো 2 নাম্বার, বডি উইথ ইউনিফর্ম ভেলোসিটি, অর্থাৎ সমবেগে গতিশীল। সমবেগে গতিশীল মানে কি হচ্ছে, আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম, এস ইকুয়াল টু কত পড়েছিলাম, ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। সমবেগ মানে হচ্ছে কি ত্বরণ ইকুয়াল টু 0, ত্বরণ সমান 0, অর্থাৎ এ ইকুয়াল টু 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে এই সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে, এক্স ইকুয়াল টু ইউটি, অর্থাৎ বেগ যদি 5 মিটার পার সেকেন্ড হয় তাহলে কত হবে, 1 সেকেন্ডে যাবে 5 মিটার, 2 সেকেন্ডে যাবে কত, 5 দুগুণে 10 মিটার, 3 সেকেন্ড কত যাবে 15 মিটার, 4 সেকেন্ড কত যাবে 20 মিটার, মানে সমানুপাতিক সম্পর্ক। এটা কেমন হবে, বলে যদি এস প্রপোর্শনাল টু টি, অর্থাৎ এস ইকুয়াল টু এম এক্স, দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এখানে সিটা কত 0, সিটা হচ্ছে কত 0 এই ক্ষেত্রে। তাহলে কার সমীকরণ হবে, সরলরেখা, কোন সরলরেখা, সি যেহেতু 0 তাহলে কেমন হবে, মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। এখানে টি ইকুয়াল টু 0 সময়ে কথা হবে এস ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ লেখচিত্র কেমন হবে, মূল বিন্দুগামী সরলরেখা। এটা হচ্ছে টি অক্ষ সময় অক্ষ, এটা হচ্ছে কি এস সরণ। এবার দেখো এই ইউটা কি নির্দেশ করছে, নতি নির্দেশ করবে। ধরো এই পয়েন্ট হচ্ছে কি একটা পয়েন্ট, সেটা হচ্ছে কত S1 T1, তাহলে কত আসছে, এটা কত হবে, এটা কত T1 আর এটা কত S1, এটা যদি থিটা হয় এবার লিখবো ট্যান থিটা সমান কত হবে S1 বাই T1, অর্থাৎ সরণ বাই সময় সমান কী হয় বেগ। তাহলে এখানে কী পয়েন্ট লিখবো, যে সময় সরণ লেখচিত্রের নতি, সময় সরণ লেখচিত্রের নতি বেগকে নির্দেশ করে,
এবার যেহেতু এটা সরলরৈখিক সমীকরণ তাই তাৎক্ষণিক বেগ বা বেগটা কী হবে একই রকম হবে। তাহলে মনে রাখবে সময় সরল লেখচিত্রের নতি বেগকে নির্দেশ করে। নোট করে নাও। বলেছে এ ও বি দুটি কণা সময় সরল লেখচিত্র সময় অক্ষের সঙ্গে যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে তাদের বেগের অনুপাত কত হবে? একটু আগে কী বললাম, সময় সরল লেখচিত্রের কী হয়, নতি কী প্রকাশ করে, বেগকে প্রকাশ করে। এটা ছিল নতি থিটা, এটা নতি কোণ, আর নতি কত বলবো, ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু কত, এম, কত, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সমীকরণের ট্যান থিটার সমান কত, এম। নতিটা কী জানিস, এক্স অক্ষের সঙ্গে যদি এটা হয়, এর সঙ্গে ধনাত্মক দিকে যে কোণ করে দেখা বলা হয় কি, নতি কোণ, সেটাই কি নির্দেশ করবে, নতি। ধনাত্মক দিক বলতে কি, এটা হচ্ছে ধনাত্মক দিক, তাই যে কোণ করবে সেটা হচ্ছে নতি। তাহলে বলেছে কি এ ও বি দুটি কণার, আর 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে কত, 30, আর এটা 60, এটা এ, আর এটা বি, এটা 30, আর এটা 60। তাহলে কী নির্দেশ করে, নতি কী নির্দেশ করে বললাম, নতি নির্দেশ করে বেগকে। তাহলে ভি এ কোণের বেগ কত হবে, tan 30, মানে কত হবে 1/√3। ভি বি অর্থাৎ দ্বিতীয় কোণের বেগ কত হবে, tan 60, মানে কত হবে √3। তাহলে নতি কী নির্দেশ করছে, বেগকে নির্দেশ করছে। তাহলে অনুপাত কত হবে, ভি এ ইজ টু ভি বি সমান কত হবে, এখানে অপশান দেওয়া ছিল। তাহলে 1/√3 ইজ টু √3, অর্থাৎ তাহলে 1:3। তাহলে কোন অপশানটা ঠিক, 4 নম্বর অপশানটা। নোট করে নাও, এটা টি অক্ষ, আর এটা এস সরণ। এবার 3 নম্বর পয়েন্ট দেখো, body with uniform acceleration সুষম ত্বরণে গতিশীল। সুষম ত্বরণে গতিশীল। তাহলে এসটি গ্রাফ লেখচিত্র কেমন হবে? দেখো আমরা কি জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা ছিল কি, সুষম ত্বরণে যদি গতিশীল থাকে একটা কণা, তাহলে স্মরণের সাথে বা অতিক্রান্ত দূরত্বের সাথে সময়ের সম্পর্ক। ধরে নেওয়া হচ্ছে প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ ইউ সমান 0 ধরলাম আমি। তো সমীকরণটা কেমন আসছে, এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। কার মতো সমীকরণ, অধিবৃত্তের মতো সমীকরণ। দেখো এটার মতো, এখানে 4a সমান কত এসছে, হাফ টি স্কোয়ার। তাহলে লেখচিত্র কেমন হবে, অধিবৃত্তের সমীকরণ, এস এর ঘাত 1, এটা যদি এস হয় কেমন হবে লেখচিত্রটা। এটা কোনো অসুবিধা নেই, আপাতত এই লেখচিত্র করিয়েছি। তাহলে কি সময়ের সাথে সাথে বেগটা কি, মানে যত সময় হচ্ছে, সময় এক ঘর গেলে সরণটা কী হচ্ছে, তার স্কোয়ার আকারে পরিবর্তন হচ্ছে, সেদিন কী হবে, কার্ভটা বেঁকে যাবে। তাহলে সুষম ত্বরণে গতিশীল হলে এটা হবে। আর সমবেগে গেলে কেমন হতো, সমবেগে এটা হচ্ছে কি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বা সুষম ত্বরণে গতিশীল। আর এই গ্রাফটা কেমন হবে, সমবেগে, একটু আগে পড়লাম সমবেগে।
যদি সুষম মন্দন হয় তাহলে সেক্ষেত্রে কেমন হবে? সুষম মন্দন, সুষম মন্দন যদি হয় 4 নাম্বার কেস, বডি উইথ ইউনিফর্ম অর্থাৎ সুষম মন্দন। ত্বরণের ক্ষেত্রে কী হয়? বেগ বৃদ্ধি পায়, তাহলে বেগ যত বৃদ্ধি হবে কী হবে? অতিক্রান্ত দূরত্বটা কী হবে? বাড়তে থাকবে। ত্বরণের সময় কী হবে? ত্বরণের কত হবে যে এতে কত হবে? বেগ ভি ইনক্রিজিং হবে। আর মন্দন রিটার্ডেশনে কত হবে? আর এ রিটার্ডেশন, বেগটা কী হবে? কমতে থাকবে। তাহলে ধরুন একটা বস্তুর বেগ কেমন আছে? প্রাথমিক বেগ হচ্ছে ধরুন 10 মিটার পার সেকেন্ড হলো, বা একটা সুষম মন্দন হচ্ছে কত? বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, তার বেগটা কমছে 2 করে। তারপর বেগ কত হবে? 8, তারপর বেগ কত হবে? 6, তারপর কত হবে? 4, তারপর হবে 2, তারপর হবে 0। তাহলে বেগ 0 হয়ে গেল। তাহলে প্রথম সেকেন্ডে কত যাবে সে? 10 মিটার, তারপর কত যাবে? 8 মিটার, তারপর যাবে 6 মিটার, তারপর যাবে কি 4 মিটার, তারপর 2 মিটার। তারপর সে কী হবে? বেগটা যখন কমে গেল, বেগটা 0 হয়ে গেল, তখন সে অতিক্রান্ত দূরত্বটা কী হবে? নেমে যাবে। তাহলে এই গ্রাফটা কী হবে? সুষম মন্দনের ক্ষেত্রে গ্রাফটা হবে কেমন? এটা সুষম মন্দন, সুষম ত্বরণ, সুষম মন্দন আর সমবেগ। এটা নোট করে নেবে, 3টে লেখচিত্র। নেক্সট অঙ্ক দেখো, একটি সমতরণে গতিশীল কণার এসটি লেখচিত্র কোনো এক মুহূর্তে সময় অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে এবং 1 সেকেন্ড পর কণাটি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কণাটির ত্বরণ কত? একটা কণা এসটি লেখচিত্র কেমন হবে? এরকমভাবে ধরে নাও, কার্ভ আকারে হবে। তাহলে একটি কণার এসটি লেখচিত্র কেমন হবে? কার্ভ বা প্যারাবোলা। তাহলে কোনো এক মুহূর্তে ধরে নাও এ পয়েন্টে, তার নতি কত? নতি কোণটা হবে তার স্পর্শক যে কোণ উৎপন্ন করবে, এটা কত বলেছে? 45 ডিগ্রি। তাহলে এর ট্যান থিটা কী প্রকাশ করবে? বেগ প্রকাশ করবে। তাহলে tan 45 সমান কী? tan 45 সমান কত করবে? 1 সমান হচ্ছে ভি এ। অর্থাৎ এ বিন্দুতে কণাটি বেগ নির্দেশ করবে। সময় সরণ লেখচিত্রের নতি কী নির্দেশ করে বলেছিলাম? যে বেগ নির্দেশ করে। তাহলে এ পয়েন্টে বেগ নির্দেশ করলো এটা। তারপরে কণাটি কত? 1 সেকেন্ড পর ধরুন বি বিন্দুতে গেল, তখন তার নতি কত হলো? 60 ডিগ্রি। তখন তার বেগ কত হবে? ভি বি সমান কত হবে? tan 60 সমান কত হবে? √3। তাহলে tan 60 সমান √3 হলে ত্বরণ কত হবে? ত্বরণ সমান কত? বেগের পরিবর্তন বাই সময়। প্রাথমিক বেগ কত ছিল? ভি এ, অন্তিম বেগ কত? ভি বি। তাহলে কত হবে? ভি বি মাইনাস ভি এ বাই টি। তাহলে √3 মাইনাস 1 বাই 1 সেকেন্ড বলা আছে এখানে। তাহলে কত হলো? √3 মাইনাস 1 ইউনিট পার সেকেন্ড স্কোয়ার। তো ত্বরণের মান কত হবে? এত ইউনিট পার সেকেন্ড স্কোয়ার। দেখো সুষম ত্বরণের গতিশীলের ক্ষেত্রে দেখো, প্রাথমিক অবস্থায় নতি ছিল 45 ডিগ্রি, তারপর নতি হয়েছে কত? 60 ডিগ্রি। তাহলে সুষম ত্বরণে গতিশীল থাকলে কোনো কণার নতি কীভাবে ক্রমশ বাড়বে? তাহলে সুষম ত্বরণে গতিশীল কণার নতি ক্রমশ বৃদ্ধি পাবে আর মন্দন হলে ক্রমশ হ্রাস পাবে। গ্রাফটা কেমন বলেছিলাম? লেখচিত্রটা নোট করে নাও, অঙ্কটা। তাহলে কি হচ্ছে? ক্রমশ হ্রাস পাচ্ছে। প্রথম বলছিল এটা
সমান্তরাল হয়ে যাবে একসময়, তাহলে ক্রমশ কী হবে, হ্রাস পাবে। যদি সুষম মন্দনে যায় তাহলে কী হবে, ক্রমশ হ্রাস পাবে, আর সুষম ত্বরণে গেলে নতিটা ক্রমশ বৃদ্ধি পাবে। আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে দেখা যাবে। এগুলো ভালো করে পড়ো।